এই দোকানটি একটি রাশিয়ান মেয়ের দোকান। মেয়েটি আমার পার্টনারকে কি খাওয়িয়েছে জানি না, কিন্তু এখানেই সারাদিন বসে রয়েছে। পাহাড়ের একদম ওপর থেকে তাকালে যেই রকম দৃশ্যটা দেখা যাচ্ছে, আসলে দিনের দৃশ্যটা এমন। সারা রাত্রি সিঙ্গেল পাহাড় পার করে এসে সকালবেলায় কয়েক ঘন্টা গাড়ি চালিয়েই ডবল লাইন রাস্তা পেয়ে গেলাম। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আগের ভিডিও দেখেছিলাম আপনাদের, আমরা একদম টপ পাহাড়ের উপরে রয়েছি। আসলে আমরা এখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের টায়ার রিম প্রচন্ড পরিমাণে গরম হয়েছে, তাই কিছুক্ষণ গাড়িকে রেস্ট দেওয়ার ফাঁকে আপনাদের আশপাশের ভিউ গুলো দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন পাহাড়ের নিচ দিয়ে ট্রেন লাইনে ট্রেন যাচ্ছে। আসলে রাত্রিবেলায় একরকম দৃশ্য হয় এবং দিনের বেলায় একরকম দৃশ্য হয়। আগের ভিডিও দেখিয়েছিলাম এইসব এলাকা রাত্রিবেলায় কতটা ভয়ঙ্কর দেখতে হয়, আর সেই দৃশ্যই দিনের বেলায় দেখুন কতটা কিউট লাগছে দেখতে। আগের ভিডিও কে কে দেখতে মিস করেছেন অবশ্যই একবার হলেও দেখে আসবেন। আগের ভিডিওটি কে কে দেখেছো কমেন্ট করে জানাবে প্লিজ, তাহলে তাদের কমেন্ট গুলো পড়ে আমি ধন্যবাদ জানাতে পারবো। কিছুক্ষণের মধ্যেই সিঙ্গেল রাস্তা শেষ হয়ে যাবে আর চলে আসবে ডবল রাস্তা। আসলে এই সিঙ্গেল রাস্তাগুলো প্রচন্ড টাইম নষ্ট হয়ে যায়, সেই জন্য ডবল রাস্তার অপেক্ষায় আছি অনেকক্ষণ যাবত। আসলে এগুলো মেন রাস্তা নয়, মেন রাস্তাগুলো ভেঙে ব্রিজের কাজ হচ্ছে। আসলে ব্রিজের কাজ হওয়াকালীন যেন গাড়িগুলো চলতে পারে, সেই জন্য রাস্তাগুলো বানিয়ে দিয়েছে। আপনারা হয়তোবা ভাবছেন যে শুধুই জঙ্গল আর পাহাড়, বাড়িঘর নেই নাকি? হ্যাঁ, বাড়িঘর ঠিকই আছে, কিন্তু অনেকটা দূরত্ব আছে রাস্তা ছাড়া। এমন ভাবে বাড়িগুলো রয়েছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এর মধ্যে বাড়ি আছে। আর এইভাবে দীর্ঘদিন এরা জীবন যাপন করে আসছেন। বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমরা ডবল লাইন। ফোর লাইন শুরু হওয়া মাত্রই বা সাইডে একটি ট্রাক পার্কিং রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের গাড়ি পার্কিং করে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হওয়া মাত্রে চা খেয়েই কিছুক্ষণ গাড়ি রেস্ট দিয়ে নেব, কেননা আমাদের গাড়ির টায়ার গুলো প্রচন্ড গরম হয়ে গেছে। আসলে গাড়ি পাহাড়ে ওঠার সময় এতটা কষ্ট পায় না যতটা কষ্ট পায় নিচে নামার সময়। আসলে নামার সময় অতিরিক্ত ব্রেক মেরে মেরে নামাতে হয়, সেই জন্য রিম গরম হওয়ার কারণে টায়ারও গরম হয়ে যায়। আমাদের গাড়ির টায়ার ঠান্ডা হয়ে গেলে আবারও রওনা দিই আমাদের খালি পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আসলে খালি হবে নয়েন্টির ভেতরে, মানে শিলচর টাউনের ভেতরে। এখন সকাল 8টা, শিলচর টাউনের 90 লেগে যায় 7টা থেকে 8টার মধ্যেই। এখান থেকে আমাদের শিলচর টাউনে পৌঁছতে সময় লাগবে বড়জোর 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তার মানে আমাদের গাড়ি খালি করা আজকে অসম্ভব ব্যাপার। সেই জন্য মনে মনে ডিসিশন নিয়েছি যে কোনো একটি ভালো জায়গা দেখে দাঁড়িয়ে যাব, আর সেখানে আমরা রান্না বাড়া, স্নান দান, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেব। সেখান থেকে একদম রাত্রিবেলায় গাড়ি ছেড়ে দেবো। শিলচর টাউনের 90 যেহেতু রাত্রি 11টার সময় খুলে দেবে, আমরা সেইভাবেই বেরোবো রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে, যেন আমরা খালি পয়েন্টে পৌঁছে যাই। বন্ধুরা, আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে সেই ভালোবাসার কোনো তুলনা নেই, আর এই ভালোবাসার তুলনা করতেও চাই না আমি। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আপনাদের কোটি কোটি ধন্যবাদ। দেখতে দেখতে প্রায় অনেকটাই চলে এসেছি। ডিসিশন ফাইনাল, আমাদের সামনে টার্নিং পার করে গিয়েই দাঁড়িয়ে যাব, আর সেখানে কিছু দোকানপাট রয়েছে, আমাদের জল ও পানির কোনো টেনশন হবে না। আর ইতিমধ্যে চলে এসেছি সেই জায়গায়। আমরা গাড়িটি সাইড করে লাগিয়ে চলে আসি আমাদের একটি দোকানে। দেখতেই পাচ্ছেন আমার পার্টনার দোকানে বসে রয়েছে প্রায় অনেকক্ষণ যাবত। তার কারণ হচ্ছে দোকানে একটি মেয়ে রয়েছে রাশিয়ানের মতো দেখতে। এই মেয়েটির বয়স প্রায় 50-55 হবে। এই মেয়েটির সঙ্গে আমার পার্টনার মায়ের সম্পর্ক জড়িয়ে ফেলেছে। দোকানে কিছু খাওয়া দাওয়া করে চলে আসি আমরা গাড়ির কাছে। আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।